আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো আমের টক ঝাল আচার। অত্যন্ত সুস্বাদু একটা আচার। এটা সবাই পছন্দ করে। খিচুড়ির সাথে খেতে অনেক মজা এবং অন্য যে কোনোভাবে এটা খাওয়া যায়। তো খুব সিম্পলভাবে আমি এই আচারটি তৈরি করব। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলেন দেখতে থাকেন। আমি এখানে ধনিয়া নিয়েছি, জিরা নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, পাঁচফোড়ন নিয়েছি, দারচিনি, এলাচ আর তেজপাতা। এই সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে ভেজে নেব। আবার খুব বেশিও ভাজবো না, মানে মিডিয়াম মতো ভাজা হবে, তারপরে আমরা নামাইয়ে গুঁড়ো করে নেব। তো অনবরত নেড়ে নেড়ে সুন্দরভাবে এটা ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। একটু সেন্ট বেরোতে লাগলে সে তখন নামিয়ে ফেলতে হবে। তো ভাজা আমার হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে সরিষার তেলের মধ্যে রসুন দিয়ে নিয়েছি। এরপর আমি 1 কেজি আম খোসাসহ কেটে 2 ঘন্টা রোদে শুকিয়ে তারপরে এই যে দিয়ে দিয়েছি। তো সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে সেভাবে দিয়ে নেবেন। তো এরই মাঝে বলে রাখি, আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সরিষা বাটা। আমি কালো সরিষা বাটাটি দিয়েছি, আপনারা চাইলে ওই যে সাদা সরিষা বাটাও দিতে পারেন। আর যে মশলাটি গুঁড়ো করে রেখেছিলাম এবার সেইটা দিয়ে দিলাম, দিয়ে আমি 15 মিনিট ঢেকে রাখবো। তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার এই আচারটি কেমন হয়েছে। তো আমি 15 মিনিট পরে চলে এসেছি, দেখেন আমার আচারটি হয়ে গেছে, কত সুন্দর একটা কালার আসছে। তো আচারটি সত্যি খেতে অসাধারণ হয়েছে। আমি এবার পরিবেশন করে আপনাদের দেখাবো। এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই অবশ্যই বাসায় এটা তৈরি করে খাবেন। এটা সারা বছর সংরক্ষণ করতে পারেন। আমি এটা ভিনেগার ছাড়া করেছি, এই জন্য মাঝে মাঝে একটু রোদে দিলে খুব ভালো হয়। তো হয়ে গেছে আমার এই অনেক সুন্দর আচার। আর এতক্ষণ পাশে থাকার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।